মিলে তোমারে ভুলিও সে সুখ সায়রে ভাষায় না যে কথার মাঝে তব কথা নাই সে কথা শোনায় না যে কথার মাঝে তব কথা নাই সে কথা শোনায় না যে আখি ছড়িলে তোমার লোভিল সে আখি ধারা মুছায় না যে আখি ছড়িলে তোমার লোভিল সে আখি ধারা মুছায় না যে তুষারা জাগিলে তোমারে হারাবো যে ভালোবাসায় তোমারে ভুলিব সে ভালোবাসা ভুলায় না যে তৃষ্ণা জাগিলে তোমারে হারাব সে তৃষ্ণায় আমার জাগায় না তুমি হাত ধরে নিয়েছ মামরে যাচিত করুণা তুমি হাত ধরে নিয়েছ মামরে যাচিত করুণা অকুল পাথারে কুল দিতে মোরে অকুল পাথারে কুল দিতে মোরে স্থান দিলে তুমি হাত ধরে নিয়েছ আমারে আমি তো কখনো ভাবি নাই এ পথে চলিতে চাহিলে আমি তো কখনো ভাবি নাই এ পথে চলিতে চাহিলে তবু তুমি জেনে নিলে জানে তবু তুমি জেনে নিলে জানে দিলে যাব পদ তুমি আমরে যদি কৃপা করিলে করে যদি কৃপা করিলে করে নিয়ে চলো ধরে তো যদি কৃপা করিলে করে নিয়ে চলো
চলো যত দূরে আর যেন নাহি তোমারে পাশরে আর যেন নাহি তোমারে পাশরে মুজমোহিনী মায়ায় আর যেন নাহি তোমারে পাশরে মুজমোহিনী মায়ায় তুমি হাত ধরে নিয়েছো মরে অযাচিত করুণা আকুল পারে বলিতে বলে মনিরে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পূজনীয় স্বামী দীপ্তানন্দজি মহারাজ। মহারাজকে অনুরোধ করব আজকের পাঠ শুরু করতে। শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ শোনা যাচ্ছে। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ইয়ে পুরিতা জনঃ। এর আগের দিন যেমন আমাদের কথা হয়েছিল যে আজ থেকে কথামৃত আমরা প্রথম থেকে আবার শুরু করব। যখন শুরু করেছিলাম তখন তো মাঝখান থেকে শুরু করেছিলাম, তাই আবার কথা হয়েছিল যে আজ থেকে আমরা প্রথম থেকে একদম শুরু করব। যেখানটায় প্রথম আহ মাস্টারমশাই ঠাকুরকে দর্শন করছেন সেই প্রথম খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ। প্রথম পরিচ্ছেদে দক্ষিণেশ্বরের বর্ণনা সমস্ত আছে। দক্ষিণেশ্বর কালীবাড়ির বিভিন্ন রকম সুন্দর বর্ণনা এখানটা দেওয়া আছে। দ্বিতীয় পরিচ্ছেদ থেকে, যেখান থেকে ঠাকুরের সঙ্গে মাস্টারমশাই সাক্ষাৎ হচ্ছে, সেখান থেকে শুরু করছি। শুরু করার আগে খালি একটাই কথা বলি, সেটা হচ্ছে এর আগেও যেদিন যখন প্রথম আমি পাঠ করেছিলাম তখন বলেছিলাম এই কথাটা যে যখনই আমরা কোনো কাজ করছি তখন সেই কাজ করার আগে সেই কাজের আমার উদ্দেশ্য কি এটা কিন্তু ভালো করে জানতে হবে, যে কেন আমি এই কাজটা করব। এই যে মনে করুন এখন আমরা কথামৃত একত্র হয়ে কথামৃত পাঠ শুনছি সকলে, তো সেটার উদ্দেশ্যটা কি, কেন আমরা শুনবো, পার্টিকুলার কথামৃতই বা কেন শুনবো, আর কি দরকার, দরকার কি, আর এর থেকে আমার কি লাভ হবে, উপকারটা কি হবে, এটা কিন্তু আমাদের খুব ভালো করে জানা দরকার। তো এই নিয়ে সামান্য একটু বলি। এটা হচ্ছে প্রথমত ঠাকুরের কথা অনুযায়ী আমরা প্রত্যেকেই এখানে যারা যুক্ত হয়েছি সবাই শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগী, ঠাকুরকে ঠাকুরের মন্ত্র দীক্ষিত কেউ কেউ বা কেউ নাও থাকতে পারে, ঠাকুরকে ভালোবাসি, তাই ঠাকুরের কথা বা তিনি কি বলে গেছেন সেগুলি জানতে আমরা উৎসুক। সেই জন্য এক নম্বর। আর দ্বিতীয়ত ঠাকুর বলছেন যে, একটা কথাই বলছেন যে কি কথা, মনুষ্য জন্মের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ। ভগবান লাভ করলে তবেই আমাদের যে মানুষ জন্ম হয়েছে এই জন্মের সার্থকতা, নইলে কিন্তু এই মানুষ জন্মের কোনো সার্থকতা নেই। তো সেই উদ্দেশ্য ঠিক আছে, তাহলে সেই জন্য আমি কথামৃত কেন পড়বো? তো ভগবান লাভ
ঠাকুর বলছেন যে কি করে আমি ভগবান লাভ করতে পারি। ভগবান লাভ করার জন্য মন মুখ এক নানা রকম কথা বলেছেন। তার মধ্যে থেকে একটি পদ্ধতি বলছেন যে সর্বদা তার স্মরণ মনন করা। হ্যাঁ, কলিতে কি বলছে? কলিতে বলছে নারদীয় ভক্তি। নারদ যেমন সর্বদা শ্রীবিষ্ণু স্মরণ করতে থাকে, সর্বদাই শ্রীবিষ্ণু নাম জপ করতে থাকে, সেরকম সর্বদাই যদি আমরা ভগবানের চিন্তায় মগ্ন হতে পারি তাহলে খুব সহজেই এই ঈশ্বর দর্শন ভগবান লাভ পেতে পারি। তো সেই জন্য কি দরকার? আরেকটু বলছে উপায়, সেটি হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ করলে কি হয়? সংসারের যে আমাদের সারাক্ষণ যে আমরা সংসারে মেতে আছি সেই সংসারের আসক্তি কাটে। সাধু সঙ্গ করলে সেটি হয়। এবার সাধু সঙ্গ তো সবসময় পাওয়া সম্ভব নয়। হ্যাঁ, সাধু সঙ্গ সবসময় যে আমি পাবো সেরকম হচ্ছে নাও হতে পারে। সেই জন্য আমাদের কি অবলম্বন করতে হবে? অবলম্বন করতে হবে এই ঠাকুর মায়ের এই কথাগুলি। এগুলি হচ্ছে পরম সাধু সঙ্গ। এর থেকে ভালো সাধু সঙ্গ কিন্তু আর কিছু হতে পারে না। এই কথামৃত, শ্রী শ্রী মায়ের কথা, বা আরো অন্যান্য স্বামীজির জীবনী, স্বামীজি বাণী রচনা, আরো বিভিন্ন খণ্ড, এই সমস্তগুলো যদি আমরা নিত্য প্রতিদিন চর্চা করি তবে কিন্তু আমাদের এই সাধু সঙ্গ প্রতিদিন করা হবে। এবং এই সাধু সঙ্গ করতে করতেই সংসারের আসক্তি কাটবে। এবং সংসারে আসক্তি কাটলে কি হবে? সংসারে আসক্তি কাটলে মন ভগবানের দিকে যাবে। ঠাকুর মাস্টারমশাইকে ঠাকুর বলছেন যে বৈরাগ্য মানে কি বলো? তাতে মাস্টারমশাই বলছেন যে ঈশ্বরে অনুরাগ। তখন বলছেন ঠাকুর যে হ্যাঁ, ঈশ্বরে অনুরাগ এবং বিষয়ে বিরাগ। ঈশ্বরে অনুরাগ এবং বিষয়ে বিরাগ হতে হবে। এবং বিষয়ে বিরাগ হলে তখন মন কোথায় যাবে? মন ঈশ্বরে যাবে। সেটি হচ্ছে বৈরাগ্য। তাই জন্য আমাদের এই কথামৃত বা অন্যান্য যে সমস্ত ঠাকুর, শ্রী রামকৃষ্ণ, বিবেকানন্দ যে সাহিত্য, এই সাহিত্যগুলি পড়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের এটাই, যাতে আমরা বেশি করে ঠাকুর মায়ের স্মরণ করতে পারি। স্মরণ করলে আমাদের চিত্তশুদ্ধি হবে, এবং চিত্তশুদ্ধি হলে আমরা ধীরে ধীরে ভগবানের দিকে বা মুক্তির দিকে এগিয়ে যাব। এই যে বারবার জন্ম মৃত্যুর যে একটা চক্রে পড়ে আছি, এই দেহের নাশ হচ্ছে, আবার আরেক দেহ ধারণ করে আসছি এই পৃথিবীতে। তো সেই এই জন্ম মৃত্যুর আসা যাওয়াটা তখন কিন্তু স্তব্ধ হবে। এটিই হচ্ছে ভগবান লাভ। আর কথামৃত শুধু এই একদিন মাসে একত্র হয়ে আমরা পড়ছি, ভালো কথা এটা। কিন্তু এই একদিন পড়লাম আর বাদ বাকি 29 দিনই পড়লাম না, তাহলে কিন্তু কোনো ফল হবে না। যদি ফল পেতে হয় এই কথামৃত থেকে, তাহলে নিত্য, রাজা মহারাজ বলছেন, কেউ যদি নিষ্ঠা সহকারে 12 বছর প্রতিদিন প্রত্যহ কথা লাভ খুব সহজ হবে। তো সেরকম আর কি, এই প্রতিদিন আমাদের কথামৃত একটু না একটু পড়তেই হবে। হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই বলবেন যে আমাদের কাজ আছে নানা রকম যুক্ত, সবই ঠিক আছে, কিন্তু একটু হলেও সময় বের করে পড়তেই হবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, আজকে হচ্ছে আমরা প্রথম কথামৃত প্রথম ভাগ প্রথম খণ্ড থেকে শুরু করছি। প্রথম খণ্ড হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরে, দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীরামকৃষ্ণ প্রথম দর্শন, দ্বিতীয় পরিচ্ছেদ আচ্ছা থেকে মহারাজ, আমরা আমার পাঠ একটা করব। আমার একটা আচ্ছা মহারাজ, আমার একটা হ্যাঁ, প্রশ্ন বলো। আছে। বলছি ওই যে প্রথমে আপনি যে বলো। শ্লোকটা বললেন না, তব কথামৃতম তপ্ত তব জীবনম কবি কথামৃত, ফিরিয়ে যেত। হ্যাঁ। হ্যাঁ, ওই হুম। ওই শ্লোকে একটু মানে একটু বলে দিলে খুব ভালো হতো। হ্যাঁ, এই হচ্ছে শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক। ঠিক আছে, এটা রাস পঞ্চোধ্যায় থেকে নেওয়া এই শ্লোক। হ্যাঁ, এখানটা বলছেন তব কথা অমৃত, তোমার এই কথা, তপ্ত জীবনম, আমাদের যে এই তপ্তময় জীবন, হ্যাঁ, এই হুম। কলমশাপহম, অবিরীতম কলমশাপহম, হ্যাঁ, সমস্ত রকম পাপ নাশ কর। হ্যাঁ, আর তোমার এই যন্ত্রণা বা এই তপ্ত জীবন থেকে উদ্ধারকারী তোমার এই কথা, শ্রবণ মঙ্গলম, শুনলে পারে মঙ্গল, শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভুরিদা জানাহা, সমস্ত সংসার বন্ধন, সংসার আসক্তি, বিষয় আসক্তি তোমার এই কথা শুনে, তোমার এই কথারূপ অমৃত পাঠ করে আমরা অমৃতময় হয়ে যাব। এটি হচ্ছে এই শ্লোকের মানে। তব কথা অমৃতম, তোমার কথা যুক্ত এই অমৃত পাঠ করে আমাদের এই জীবন ধন্য হবে, এই সংসার আসক্তি আমাদের কাটবে, আমাদের এই তপ্ত জীবন আমরা খানিকটা শান্তি খুঁজে পাবো। এটি হচ্ছে মর্মার্থ। ঠিক আছে, এরপরে প্রথম দর্শন। হ্যাঁ প্রথম মহারাজ। দর্শনে কি বলছে? হ্যাঁ, গঙ্গা তীরে দক্ষিণেশ্বর কালীবাড়ি, মা কালীর মন্দির, বসন্তকাল, ইংরেজি 1882 খ্রিস্টাব্দের মার্চ মাস, ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পর, শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত জোসেফ কুক
সঙ্গে 23শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠাকুর স্টিমারে বেড়াইয়াছিলেন। তাহারই কয়েকদিন পরে সন্ধ্যা হয় হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত। এই প্রথম দর্শন। দেখিলেন একঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন। ঠাকুর তক্তপোষে বসিয়া পূর্বাশ্ব হইয়া সহাস্য বদনে হরিকথা কহিতেছেন। ভক্তরা মেজে বসিয়া আছেন। সবাই কথামৃত পাঠ করার সাথে সাথে ওই এগুলো একটু চিন্তা করলে ভালো। ঠাকুরের দক্ষিণেশ্বর ঠাকুরের ঘর আমরা কম বেশি অনেকেই দেখেছি। তো এই পরিবেশটা কি সুন্দর, মাস্টারমশাই এখানটা একটা ছবি এঁকেছেন। হ্যাঁ, এটা একটু চিন্তা করলে খুব ভালো। সেই ঘর, ওই ঘরে তক্তপোষের উপর ঠাকুর বসে আছেন, আর ভক্তেরা মেঝেতে সবাই বসে আছেন। ঠাকুর কথা বলছে, আর ভক্তেরা সবাই এক মনোযোগে ঠাকুরের কথামৃত পান করছে। এগুলি কল্পনা করলে না, কথামৃত পড়ার সাথে সাথে এই চিত্রগুলি মনে ভেসে উঠলে এটা অনেকটা আমাদের ধ্যানেরও কাজ করবে। মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন। তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভাগবত কথা কহিতেছেন, আর সর্বতীর্থের সমাগম হইয়াছে। অথবা যেন শ্রী চৈতন্য পুরীক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণকীর্তন করিতেছেন। ঠাকুরের এই দৃশ্য দেখে, ঠাকুর বসে আছেন, কথা বলছেন, আর ভক্তেরা মেঝেতে বসে আছেন, এই দেখেই মাস্টারমশাইয়ের মনে কিন্তু কি ভাব উদ্রেক হলো? এই ভাব উদ্রেক হলো যে সুখদেব বসে আছেন, মহারাজ পরীক্ষিত কে সুখদেব ভগবত কথা শোনাচ্ছেন, ভাগবত শোনাচ্ছেন। সেই দৃশ্য মাস্টারমশাইয়ের মনে পড়লো। এই যেন দেখে মনে হচ্ছে সেই রকম দৃশ্য। স্বয়ং সুখদেব বসে আছেন, এবং মহারাজ পরীক্ষিত এবং আরো অন্যান্য পার্ষদগণ সবাই বসে মুগ্ধ হয়ে সুখদেবের কাছ থেকে ভাগবত কথা শুনছেন। এই দৃশ্য, আরেকটা দৃশ্য মনে পড়লো সাথে সাথে, শ্রী চৈতন্য পুরী ক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া বসিয়া আছেন ও ভগবানের নাম গুণ কীর্তন করিতেছেন। হ্যাঁ, সাক্ষাৎ চৈতন্যদেব শ্রী পুরী ক্ষেত্রে বসে আছেন, রামানন্দ স্বরূপাদি নানা রকম ভক্তরা তাকে ঘিরে বসে আছে, তারা শ্রীকৃষ্ণের কথা আলোচনা করছে। এই দৃশ্য কিন্তু মাস্টারমশাইয়ের আজকে ঠাকুরকে দেখে মনে পড়লো। ঠাকুরের এই ঘরে ঠাকুরের এই কথা শুনে মাস্টারমশাই এরকম চিত্র মনে ভেসে উঠল। তারপরে বলছেন যে ঠাকুর বলিতেছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয় যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না, তখন কর্মত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবল রাম নাম কি হরি নাম কি শুদ্ধ ওমকার জপলেই হলো। আবার বলিলেন, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওমকারে লয় হয়। ঠাকুর এখানে ভক্তদের সঙ্গে খুব উচ্চ তত্ত্বের কথা আলোচনা করছে। কিরকম কথা আলোচনা করছেন? ঠাকুর বলছেন যে একবার একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয় যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। হ্যাঁ, ঠাকুরকে নিশ্চয়ই কেউ প্রশ্ন করেছে যে সন্ধ্যাদি কর্ম কতদিন। হ্যাঁ, এই যে সন্ধ্যাবেলায় যে আমরা ভগবানের নাম করছি, হ্যাঁ, এটা কতদিন করব? তাতে ঠাকুর প্রশ্ন কথায় উত্তর দিচ্ছেন যে যখন একবার ভগবানের নাম করলে চোখে প্রেমাশ্রু আসে, তখন জানবে যে তোমার কর্মত্যাগের সময় হয়েছে। হ্যাঁ, সেই প্রেম, সেই ভক্তি আনার জন্যই কিন্তু আমাদের জপ ধ্যান নিত্য করে যেতে হবে। তার ফলে কি হবে? ভগবানের প্রতি একটি আত্মীয়তা হবে, ভগবানের প্রতি ভালোবাসা হবে, টান আসবে। তখন কিন্তু সেটি বলছেন যে যখন একবার ভগবানের নাম উচ্চারণ করলে চোখে প্রেমাশ্রু আসবে, সেই সময় জানবে যে এই সময় তোমার সংসারিক কর্ম ত্যাগ করার সময় হয়েছে। তখন কর্ম ত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনি আপনি তখন ত্যাগ হয়ে যাবে। তখন বলছেন যে কর্ম সেই সময় ত্যাগ আপনি আপনি ত্যাগ হয়ে যাবে। তখন কেবল রাম নাম কি হরি নাম কি শুদ্ধ ওমকার জপলেই হলো। আবার বলিলেন, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওমকারে লয় হয়। বলছে তখন একবার শুধু রাম নাম, একবার ওমকার বা একবার হরিনাম জপ করলেই হয়। আর সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী ওমকারে লয় হয়। হ্যাঁ, এই যে সন্ধ্যা, যাদের গায়ত্রী মন্ত্র আছে, ইয়ে আছে, মানে প্রতি জিনিসটাই তখন সংক্ষেপ হয়ে আসে। আচ্ছা, এই মাইক গুলো
একটু অফ করে দাও তোমাদের, খুব আওয়াজ আসছে। তো যাই হোক, এইটাই বলছেন যে সন্ধ্যা কখন ত্যাগ করার সময়, যখন একবার ভগবানের নাম করলে প্রেমাশ্রু আসবে, সেই সময় সন্ধ্যা ত্যাগ হতে পারে। তার আগে অবধি কিন্তু আমাদের গুরুদেব যেমন বলেছেন সেরকম ভাবে সন্ধ্যা বন্দনা, ভগবানের নাম গুণকীর্তন জপ ধ্যান চালিয়ে যেতে হবে, সেখানে ফাঁকিবাজি করলে কিন্তু হবে না। তারপরে বলছেন কি, মাস্টার সিধুর সঙ্গে বরাহনগরের এ বাগানে ও বাগান বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন। আজ রবিবার, অবসর আছে, তাই বেড়াইতে আসিয়াছেন। শ্রীযুক্ত প্রসন্ন বাড়ুজ্যের বাগানে কিয়ৎক্ষণ পূর্বে বেড়াইতেছিলেন। তখন সিধু বলিয়াছিলেন, গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে, সে বাগানটি সে বাগানটি কি দেখতে যাবেন? সেখানে একজন পরমহংস আছেন। বলছেন মাস্টার তার এক কোনো বন্ধু বা আত্মীয় সঙ্গে, সিধু তার সঙ্গে বরাহনগরে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে এই দক্ষিণেশ্বরের কালীবাটি বাগানে এসে উপস্থিত হয়েছেন। হুম। আর সিধু এটিও বলেছে যে সেখানে একজন পরমহংস আছে, তাকে কি দেখতে যাবেন? বাগানে সদর ফটক দিয়া ঢুকিয়াই মাস্টার ও সিধু বরাবর ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে আসিলেন। মেন গেট দিয়ে ঢুকে প্রথমেই মাস্টার আর সিধু ঠাকুরের ঘরে আসলেন। মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন, আহা, কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা, এখান থেকে নড়তে ইচ্ছা করছে না। কিয়ৎক্ষণ পর মনে মনে বলিতে লাগিলেন, একবার দেখি কোথায় এসেছি, তারপর এখানে বসবো। মাস্টার মশাই এই জায়গায় এসে কিন্তু একটা মনের পরিবর্তন হয়েছে, এবং তার মনে এই জায়গাটি মনে ধরেছে, খুব ভালো লাগছে, এবং মনে মনে ভাবছে যে কি সুন্দর সমস্ত কিছু, কি সুন্দর এই দেবালয়, কি সুন্দর এই স্থান। একবার ভালো করে দেখি কোন জায়গায় আমি এসেছি, তারপর না হয় এখানে এসে বসবো, মানে এখানে তখন সম্পর্ক আমি আরো বিস্তৃত করবো, এরকম ভাব। সিধুর সঙ্গে ঘরের বাহিরে আসিতে না আসিতেই আরতির মধুর শব্দ হইতে লাগিল। এককালে কাসর, ঘণ্টা, খোল, করতালি বাজিয়া উঠিল। বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল। সেই শব্দ ভাগীরথী বক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে কোথায় গিয়া মিশিয়া যাইতে লাগিল। মন্দ মন্দ কুসুম গন্ধবাহী বসন্তানিল সবে জ্যোৎস্না উঠিয়াছে। ঠাকুরদের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে। মাস্টার দ্বাদশ শিব মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন। সিধু বলিলেন, এটি রাসমণির দেবালয়, এখানে নিত্য সেবা, অনেক অতিথি কাঙাল আসে। মাস্টারমশাই ঘুরে ঘুরে দেখছেন দক্ষিণেশ্বর কালীবাড়ি, যে প্রথমে শিব মন্দির, তারপরে রাধাকান্তের মন্দির, মা ভবতারিণী মন্দির, এই সমস্ত জায়গায় আরতি দর্শন করেছেন, এবং করে তার খুব ভালো লেগেছে। শুধু পরিচয় করিয়ে দিচ্ছেন যে এটি রানী রাসমণির মন্দির। হ্যাঁ, এখানে অনেক অতিথি কাঙালের, এখানে নিত্য ভগবানের সেবা, এবং অতিথি কাঙালদেরও প্রতিদিন এখানটায় সেবা হয়। কথা কহিতে কহিতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাক্কা উঠানের মধ্যে দিয়া পাদচারণ করিতে করিতে দুজনে আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন। এবার দেখিলেন ঘরের দ্বার দেওয়া। প্রথমে তো ঠাকুরের ঘরে এসেই ছিল, সেখানটায় সেই সমস্ত কথাবার্তা ইত্যাদি শুনেছে, শুনে হয়তো একটু বেরিয়েছেন, বেরোনোর পর এই সমস্ত মন্দির আদি দর্শন করেছেন। দর্শন করার পর আবার ঠাকুরের ঘরে এসে পড়েছেন। ঠাকুরের ঘরে এসে কিন্তু পড়াতে এখন দেখছে যে ঠাকুরের ঘর বন্ধ। এই মাত্র ধুনা দেওয়া হইয়াছে, মাস্টার ইংরেজি পড়িয়াছেন, ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না। দ্বারদেশে বৃন্দেজি দাঁড়াইয়াছিল। জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গা, সাধুটি কি এখন এর ভেতর আছেন? বৃন্দে বলিলেন, হ্যাঁ, এই ঘরের ভেতর আছেন। মাস্টার, ইনি এখানে কতদিন আছেন? বৃন্দে, তা অনেক দিন আছেন। মাস্টার, আচ্ছা, ইনি কি খুব বইটই পড়েন? বৃন্দে, আর বাবা বইটই, সব ওর মুখে। মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ বই পড়ে না শুনে আরো অবাক হইলেন। মাস্টার, আচ্ছা, ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন? আমরা কি এ ঘরের ভেতর যেতে পারি? তুমি একবার খবর দেবে? বৃন্দে, তোমরা যাও না বাবা, গিয়ে ঘরে বসো। তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেহ নাই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঘরে একাকী তক্তপোষের উপর বসিয়া আছেন।
ঘরে ধুনা দেওয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ। মাস্টার প্রবেশ করিয়াই বন্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনিও সিধু মেঝেতে বসিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কোথায় থাকো, কি করো, বরানগরে কি করতে এসেছো ইত্যাদি। মাস্টার সমস্ত পরিচয় দিলেন, কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্যমনস্ক হইতেছেন। পরে শুনিলেন, এরই নাম ভাব। যেমন কেহ ছিপ হাতে ধরিয়া মাছ ধরিতে ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছে। মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে, সে ব্যক্তিও যেমন শশব ব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে এক দৃষ্টে এক মনে চাহিয়া থাকে, কাহারও সহিত কথা কয় না, এ ঠিক সেইরূপ ভাব। পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর ঐরূপ ভাবান্তর হয়। কখনো কখনো তিনি একেবারে বাহ্য শূন্য হন। মাস্টারমশাই দেখছেন যে ঠাকুরের ঘর বন্ধ। বন্ধ দেখে সামনে দেখছেন যে বৃন্দেজি দাঁড়িয়ে আছে। বৃন্দেজিকে মাস্টারমশাই কয়েকটা প্রশ্ন করছেন। কি প্রশ্ন করছেন? বলছেন যে আহ, এই এই সাধু কি এখানে অনেক দিন ধরে আছেন, এবং ইনি কি অনেক বই টই ইত্যাদি পড়েন? তাতে কিন্তু বৃদ্ধে বলছেন যে হ্যাঁ, ইনি অনেক দিন আছে, আর বই টই ওসব ওর মুখে। হুম। বই খুব একটা পড়েন না দেখে মাস্টারমশাই কিন্তু একটু অবাক হচ্ছেন যে তিনি এত সুন্দর সুন্দর কথা বলছেন, অথচ বই পড়েন না, এ কেমন করে সম্ভব হতে পারে। তাই বলছেন যে এটি একটু মাস্টারমশাইয়ের কাছে অবাক হলো, কারণ তিনি মাস্টারমশাই খুব শিক্ষিত একজন ব্যক্তি, পড়াশোনা করেছে, তাই এরকম তার মনে হচ্ছে। এবং তখন বলছেন যে আমরা কি ঘরের ভেতর প্রবেশ করব? বৃন্দেজি বলছেন যে হ্যাঁ, প্রবেশ করো না, তোমরা গিয়ে বসো। ঘরে প্রবেশ করাতে ঠাকুর কিন্তু সঙ্গে সঙ্গে নানা রকম প্রশ্ন করছেন, কোথায় থাকো, কি করো, কোথা থেকে এসেছো ইত্যাদি। আর মাস্টারমশাই আরেকটা জিনিস লক্ষ্য করছেন যে ঠাকুর সবই বলছেন, কথা বলছেন, কিন্তু বলতে বলতে ঠাকুর একটু যেন অন্যমনস্ক হয়ে যাচ্ছে। হ্যাঁ, অন্যমনস্ক হয়ে যেন একটি কোথায় হারিয়ে যাচ্ছেন, এরকম একটি ভাব কিন্তু মাঝে মাঝে লক্ষ্য করছেন। এ সম্বন্ধে তখন তিনি অতটা জানতেন না। পরবর্তীকালে যখন ঠাকুরের সঙ্গে আরো মিশবেন, তখন আরো জানতে পারবেন যে এটি হচ্ছে একটি ভাব সমাধি। ঠাকুরের থেকে থেকেই এই ভাব সমাধি হচ্ছে। হ্যাঁ, সাধারণ জীবের মনের গতি হচ্ছে বহির্মুখী। সর্বদাই মন ইন্দ্রিয়গুলো আমাদের বাহিরের জিনিসের প্রতি আকৃষ্ট হয়, কিন্তু ঠাকুরের মনের গতি হচ্ছে, স্বভাবতই ঠাকুরের মনের গতি হচ্ছে অন্তর্মুখী, ঊর্ধ্বমুখী। থেকে থেকেই মন ইন্দ্রিয়গুলি ভেতরের দিকে, হ্যাঁ, যে প্রকৃত যে সত্তা, প্রকৃত যে আমি, সেই দিকে গটিয়ে আসছে, এবং সঙ্গে সঙ্গে একটি ভাবান্তর হচ্ছে। তখন দুটো জায়গায় তো আর একসঙ্গে মন কাজ করতে পারে না। ভেতরে যদি মন চলে যায়, তখন আমি বাইরের জিনিসকে রেসপন্স করব কি করে? তো সেরকম ঠাকুরের কিন্তু খুব সহজেই সেটি হচ্ছে। সাধারণ জীবকে অনেক সাধ্য তপস্যা করে হয়তো সেটিতে পৌঁছাতে হয়, কিন্তু ঠাকুরের মনের গতি হচ্ছে সহজেই ভেতরের দিকে হয়ে যাওয়া, নিজের স্বরূপের সঙ্গে মিলে যাওয়া। এই হচ্ছে ঠাকুরের মনের গতি। তাই এই হচ্ছে ভাব সমাধি, থেকে থেকেই মন অন্তর্মুখী হয়ে যাচ্ছে। মাস্টারমশাই তখন জিজ্ঞাসা করছেন, আপনি এখন সন্ধ্যা করবে, তবে এখন আমরা আসি। শ্রী রামকৃষ্ণ ভাবস্থ, না, সন্ধ্যা তেমন কিছু নয়। আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর বলিলেন, আবার এসো। বলিতে লাগিলেন, এ সৌম্য কে, যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছেন? বই না পড়িলে কি মানুষ মহৎ হয়? কি আশ্চর্য! আবার আসিতে ইচ্ছা হইতেছে। ইনিও বলিয়াছেন, আবার এসো, কাল কি পরশু সকালে আসিব। তারপর মাসামশাই কিছু কথার পর ওখান থেকে বিদায় নিচ্ছেন। কিন্তু বিদায় নিতে নিতেই সঙ্গে সঙ্গে মাস্টারমশাইয়ের মধ্যে এই ভাব আসছে যে এ কোন জায়গায় আসলাম আমি, আর এ কাকে আজ আমি দর্শন করলাম, যার প্রতি মন এত আকৃষ্ট হচ্ছে। এখনই যেন মনে হচ্ছে আমি আবার তার কাছে ফিরে যাই। হ্যাঁ, এ আবার এ কিরকম? আর মানুষ বই না পড়লে এত সুন্দর কথা, এত কিছু কি করে বলতে পারে, এটি যেন মাস্টারমশাই কিছুতেই বুঝে উঠতে পারছেন না। যে তিনি বই পড়েন না, অথচ এত কিছু কথা কি করে, এত সুন্দর শাস্ত্রের কথা কি করে, যতটুকু কথাবার্তা শুনেছেন, শুনে বলছেন যে কি করে জানতে পারে একটি মানুষ। তাই বলছেন যে কাল কি পরশু আবার একবার আসবো এখানে ঠাকুরের কাছে। তৃতীয় পরিচ্ছেদ, দ্বিতীয় দর্শন, গুরু শিষ্য সংবাদ। দ্বিতীয় দর্শন
সকালবেলা 8টার সময় মাস্টারমশাই আবার ঠাকুরের কাছে এসেছে। এটি হচ্ছে মাস্টারমশাইয়ের দ্বিতীয় দর্শন। দ্বিতীয় দর্শন সকালবেলা 8টার সময়, 8টা নাগাদ ঠাকুরের কাছে মাস্টারমশাই এসেছেন। ঠাকুর তখন কামাতে যাচ্ছেন। হ্যাঁ, হয়তো চুল দাড়ি ইত্যাদি কামানোর জন্য ঠাকুর যাচ্ছেন। এখনো একটু শীত আছে, তাই তাহার গায়ে মলস্কিনের র্যাপারে কিনারা শালু দিয়ে মোড়া। মাস্টারকে দেখিয়া বলিলেন, তুমি এসেছো? আচ্ছা, এখানে বসো। ঠাকুরের গায়ে একটি চাদর, মলস্কিনের চাদর গায়ে দেওয়া আছে। ঠাকুর এখন কামাতে যাচ্ছেন নাপিতের কাছে। মাস্টারমশাইকে সেই সময় দেখিয়া বলছেন যে, ও তুমি এসেছো, ঠিক আছে, ভালো, এখানটায় বসো। এ কথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছে। দক্ষিণ পূর্ব বারান্দা আমার মনে হচ্ছে এটা আহ ঠাকুরের ঘরের থেকে যদি আমরা মা ভবতারিণী মন্দিরের দিকে মুখ করে দাঁড়াই, তাহলে যেই বারান্দাটি হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের মানে মা কালীর মন্দিরের সংলগ্ন যে ঠাকুরের ঘরের বারান্দা, লম্বা বারান্দা যেখান থেকে আমরা ঠাকুরকে প্রণাম করি, সেই বারান্দা সেই বারান্দায় হচ্ছে ঠাকুরের সঙ্গে মাস্টারমশাইয়ের আজকে দ্বিতীয় দিনের কথোপকথন হচ্ছে। এ কথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছে। নাপিত উপস্থিত। সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কহিতে লাগিলেন। গায়ে ঐরূপ র্যাপার, পায়ে চটি জুতা, সহাস্য বদন। কথা কহিবার সময় কেবল একটু তোতলা। হ্যাঁ, ঠাকুরের পায়ে একটি চটি পরা আছে, গায়ে ওরকম চাদর দেওয়া, এবং সদানন্দময় একটি সহাস্যবদন মূর্তি ঠাকুরের, যেমন আমরা হচ্ছে ঠাকুরের ফটোতে দেখতে পাই, সেরকম একটি সৌম্য মূর্তি। আর নাপিত কামাচ্ছে, আর তার সাথে সাথে কিন্তু মাস্টারমশাই ঠাকুরের সঙ্গে একটু না একটু কথোপকথন হচ্ছে। কথা কইবার সময় কিরকম, মাস্টারমশাই বলছেন কথা কইবার সময় যেন একটু তোতলা। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি। হ্যাগা, তোমার বাড়ি কোথায়? মাস্টার, আজ্ঞা কলকাতায়। শ্রী রামকৃষ্ণ, এখানে কোথায় এসেছো? মাস্টার, এখানে বরাহনগরে বড় দিদির বাড়ি আসিয়াছি, ঈশান কবিরাজের বাড়ি। শ্রী রামকৃষ্ণ, ওহো, ঈশানের বাড়ি। শ্রী রাম শ্রী রামকৃষ্ণ, হ্যাগা, কেশব কেমন আছে? বড় অসুখ হয়েছিল। মাস্টার, আমিও শুনেছিলাম বটে, এখন বোধহয় ভালো আছেন। শ্রী রামকৃষ্ণ, আমি আবার কেশবের জন্য মায়ের কাছে ডাব চিনি মেনেছিলুম। শেষ রাতে ঘুম ভেঙে যেত, আর মার কাছে কাঁদতুম, বলতুম, মা, কেশবের অসুখ ভালো করে দাও। কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব, তাই ডাব চিনি মেনেছিল। এগা, কুক সাহেব নাকি একজন এসেছে, সে নাকি লেকচার দিচ্ছে। আমাকে কেশবের জাহাজে তুলে নিয়ে গিয়েছিল। কুক সাহেবও ছিল। মাস্টার, আজ্ঞা। এইরকম শুনেছিলুম বটে, কিন্তু আমি তার লেকচার শুনি নাই, আমি তার বিষয়ে বিশেষ জানি না। তো ঠাকুরের সঙ্গে কি কথোপকথন হচ্ছে, ঠাকুর তখন মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছেন যে তুমি কোথায় থাকো, এবং বলছেন কলকাতা। তখন বলছেন, তাহলে এখানে কোথায় এসেছো? বলছেন, এখানে আমার বড় দিদি আছে, তার বাড়িতে আমি এসেছি, ঈশান মুখুজ্জে। ঈশান মুখুজ্জের সঙ্গে ঠাকুরের আগেই পরিচয় আছে, ঈশান কবিরাজের বাড়ি। তখন তাই জন্য ঠাকুর বলছে, ও, ঈশানের বাড়ি। তারপরে ঠাকুর জিজ্ঞাসা করছেন কি কথা, মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছেন, যেহেতু কলকাতার লোক, আর তখন কেশবচন্দ্র সেন একজন বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, তিনি তার শরীর খারাপ হয়েছিল সেই সম্বন্ধে জিজ্ঞাসা করছেন যে এখন, হ্যাঁ গা, কেশব কেমন আছে? বড় বড় অসুখ হয়েছিল। মাস্টার তখন বলছে, হ্যাঁ, আমিও শুনেছিলাম বটে, এখন বোধহয় ভালো আছে। তখন ঠাকুর বলছেন, জানো, এই কেশবের জন্য আমি ডাব চিনি মেনেছিল। হ্যাঁ, মায়ের কাছে যে মানত করা বলে, সেরকম মানত ঠাকুর মানত করেছিলেন কেশবের জন্য, যে কেশবের শরীর মা তুমি ভালো করে দাও, তাহলে তোমাকে আমি ডাব চিনি দিয়ে পুজো দেবো। কোথায় মেনেছিলেন? ওই যে সিদ্ধেশ্বরী কালী মন্দির আছে, ওই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে ঠাকুর কেশবের জন্য ডাব চিনি মানত করেছিল, যে কেশব ভালো হয়ে গেলে আমি তোমাকে ডাব চিনি দিয়ে পুজো দেব। এগুলি হচ্ছে কিছুই না, এগুলি হচ্ছে কিরকম সরল বিশ্বাস। এটি একটি সরল ঠাকুরের বিশ্বাস। আর অবতার পুরুষরা যখন আসে, তখন এই যে চলতি যে নিয়ম প্রথাগুলো আছে, এগুলি কিন্তু ওনারা চট করে ভাঙেন না, বরং এগুলিতে কিন্তু ওনারা আরো বেশি করে হচ্ছে সমর্থন করে। অবতার পুরুষ আসলেই যে সব এই চলতি জিনিসগুলো যে খুব একটা ফেলনা নয়, এর থেকেই কিন্তু এটা বোঝা যায়। ঠাকুর এগুলো নাও মানতেন, ঠাকুরের কি দরকার ছিল মানার? করার কি দরকার ছিল? দরকার ছিল না।
কিন্তু ঠাকুর ওই প্রথা মানলেন, ঠাকুর মেনে আবার ডাব চিনি মানত করলেন যে মা কেশবকে ভালো করে দিলে আমি তোমাকে ডাব চিনি দিয়ে পুজো দেব। তো এইটি হচ্ছে একটি সুন্দর এখানে উদাহরণ ঠাকুরের এই চলতি প্রচলন গুলো কি মানার জন্য, মানার একটা উদাহরণ। তা বলছেন যে কেশব যদি ভালো না হয় তাহলে কলকাতায় গেলে আমি কার সাথে কথা বলবো? হ্যাঁ, কেশবচন্দ্র সেন মাঝে মাঝেই কলকাতায় ঠাকুরকে নিমন্ত্রণ করে নিয়ে যেতেন এবং ঠাকুরের সঙ্গে ধর্ম আলোচনা সৎপ্রসঙ্গ অনেকক্ষণ ধরে করতেন। তাই বলছেন যে কেশব যদি ভালো না হয় তাহলে আমি কোথায় যাব? আবার জিজ্ঞাসা করছেন কুক সাহেব বলে একজন এসেছেন, সেই কুক সাহেব নাকি এখন লেকচার দিচ্ছে ইত্যাদি। হ্যাঁ, যখন জাহাজে করে কেশবচন্দ্র সেন ঠাকুরকে নিয়ে গঙ্গাবক্ষে ঘুরতে গিয়েছিলেন তখন জোসেফিন কুক ওখানে ছিলেন। তা মাস্টারমশাই বলছেন যে হ্যাঁ, আমিও এরকম শুনেছি উনি লেকচার বা ধর্ম প্রসঙ্গ ইত্যাদি করেন, কিন্তু আমি এখনো বিশদ তার লেকচার বা ধর্ম প্রসঙ্গ শুনিনি। তাই আমি এই বিষয়ে বিশেষ জানি না। শ্রী রামকৃষ্ণ। প্রতাপের ভাই এসেছিল, এখানে কদিন ছিল, কাজকর্ম নাই, বলে আমি এখানে থাকবো। শুনলাম স্ত্রী পুত্রাদি সব শ্বশুরবাড়িতে রেখেছে, অনেকগুলি ছেলেপিলে। আমি বকলুম, দেখি দেখি ছেলেপিলে হয়েছে, তাদের কি আবার ও পাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে, মানুষ করবে, লজ্জা করে না? আহ, আর তুমি এখানে বসে বসে আছো, খাওয়া দাওয়া করতে, আর শ্বশুর বাড়ি ফেলে রেখেছো। অনেক বকলুম, আর কর্মকাজ খুঁজে নিতে বললুম, তবে এখান থেকে যেতে চায়। হুম ঠাকুরের একটা জিনিস দেখুন কিরকম সরল, কতটাই সরল যে একজন মাস্টারমশাইয়ের সঙ্গে তো তখন অবধি ঠাকুরের খুব একটা পরিচিত হয়নি, কিন্তু তার মাঝখানেই এরকম নানা রকম মনের কথা উনি বলে যাচ্ছেন, ছোট শিশুর মতো। যে প্রতাপের কথা তাকে বলার কোনো দরকার নেই, কিন্তু তাকে বলছে এগুলো, যে প্রতাপ বলে একজন এসেছিল, এখানে ছিল, বলে এখানেই থাকবো। অথচ তিনি বিবাহিত পুরুষ, তার সংসার আছে, স্ত্রী পুত্র ইত্যাদি আছে, তারা বাড়িতে পড়ে আছে, তাদের দিকে কোনো হুঁশ নেই, অথচ বলছে এখানে থাকবো। তাই ঠাকুর কিরকম প্র্যাকটিক্যাল, যে সঙ্গে সঙ্গে কিন্তু ঠাকুর তাকে তিরস্কার করে সেখান থেকে করে দিলে, যে যাদের দায়িত্ব তুমি গ্রহণ করেছো তাদের কি হবে, হ্যাঁ আগে তাদের সমস্ত কিছু ব্যবস্থা করো, তারপরে এই নিয়ে ভাববে। হ্যাঁ, তো এরকম বলাতে প্রতাপ সেখান থেকে বিদায় নিয়েছে। তৃতীয় পরিচ্ছেদ এখানেই শেষ হলো। তাহলে দ্বিতীয় আর তৃতীয় পরিচ্ছেদ পাঠ করলাম। চতুর্থ পরিচ্ছেদ আজকে আর করছি না, এটা আবার নেক্সট করব। তো ঠাকুরের সঙ্গে মাস্টারমশাইয়ের প্রথম দিন এবং দ্বিতীয় দিনের দর্শন, এই দুটি আজকে আমরা পাঠ করলাম। এরপরে আছে আবার চতুর্থ দর্শন এবং আবার আরো নানা রকম, তারপরে আবার পরপর যেরকম হবে সেরকম। হুম বোঝা যাচ্ছে তো পাঠ, কোনো বুঝতে কিছু অসুবিধা হচ্ছে না তো? না না মহারাজ, একদম খুব সুন্দর বোঝা যাচ্ছে। হ্যাঁ, খুব ভালো বোঝা যাচ্ছে। ঠিক আছে, কারো যদি বুঝতে কোনো অসুবিধা হয় বলবেন, আমি চেষ্টা করব। ঠিক না আছে। মহারাজ, ঠিকই আছে, বুঝতে পারছি সবই। ভয়েস টয়েস ওভারঅল ঠিকই আছে। সামনে আর কিছুদিন বাদেই আমাদের বাংলার বড় উৎসব দুর্গা উৎসব। দুর্গা উৎসবে হচ্ছে আপনারা সবাই খুব ভালো করে কাটাবেন। দুর্গা দুর্গাপুজোর মানে কিন্তু শুধুই এটা নয় যে হচ্ছে শুধু ঘোরাফেরা খাওয়া দাওয়া করলাম, এগুলো তো একটা আছে নিশ্চয়ই, সেগুলো হবে। তার সাথে সাথে কিন্তু একটু ভেতরের দিকেও ঢুকতে হবে। যতটা পারা যাবে একটু জপ ধ্যান বেশি করে যদি করতে পারা যায় ভালো। মহালয়ার পর থেকে দেবী পক্ষ পড়ে যাবে, তখন যদি নিত্য আপনারা যত জপ ধ্যান করেন তার সাথে সাথে একটু একটু আরো বাড়ান, এই কদিন ভালো হয়। দুর্গোৎসব শুধুই কিন্তু আনন্দ তো বটেই, কিন্তু এই বাহ্যিক আনন্দগুলো কিন্তু চিরস্থায়ী আনন্দ নয়। হ্যাঁ, ভেতরের আনন্দ পাওয়ার চেষ্টা আমাদের করতে হবে। ভেতরের আনন্দ যদি পাই তবেই কিন্তু সেটি থাকবে, সেটি সার্থক। বাদ বাকি বাহ্যিক আনন্দ কিন্তু সাময়িক, আসবে আবার চলে যাবে। তাই দুর্গাপুজোর দিনগুলিতে খুব যতটা পারবেন মায়ের স্মরণ মনন করবেন
এবং জব ধ্যানে যতটা পারবেন করবেন, বাদ বাকি সবই হবে, বাইরেও যাওয়া, ঠাকুর দেখতে যাওয়া ইত্যাদি সবই যাবে। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, এই আর কি। আবার দুর্গাপুজোর পর আমরা আরেকদিন বসবো, এটাই সকলকে আমার বলার আর কি। ভালো থাকুন, আনন্দে থাকুন সবাই। প্রণাম মহারাজজি। হ্যাঁ, নমস্কার সবাইকে, নমস্কার। প্রণাম মহারাজ। মহারাজ প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। জয় শ্রীরামকৃষ্ণ নমস্তে। জয় ঠাকুর, জয় ঠাকুর। সবাইকে নমস্কার, সবাইকে নমস্কার। সবাই খুব ভালো থাকুন। নিত্য প্রতিদিন কথা মৃত বা অন্যান্য কাজ দিয়ে করবেন সবাই। रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्यं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्यं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्यं कृपाहि केवलं कृपाहि केवलं कृपाहि केवलं कृपाहि केवलं शरणं कृपाहि केवलं कृपाहि केवलं कृपाहि केवलं शरणं जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये शरणागतोऽहं 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 शरण्ये शरणागतोऽहं 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 शरण्ये शरणागतोऽहं 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 रामकृष्ण शरणं रामकृष्ण शरणं नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमः नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमः जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये रामकृष्ण रामकृष्ण जय जय रामकृष्ण रामकृष्ण जय जय रामकृष्ण रामकृष्ण जय जय रामकृष्ण 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 रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये ॐ शान्ति 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 हरि ओम तत्सत् श्रीरामकृष्ण नमस्तु। जय श्री गुरु महाराज जी के जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय गंगा माई की जय। আর একটা কথা বলি, ছোট্ট 2 লাইন। সেটা হচ্ছে, উদ্যানবাটিতে তো দুর্গাপুজো হয় না, তাহলে সবাইকে বলতাম উদ্যানবাটিতে আসার জন্য। বেলুর মঠে পুজো হয়, আপনারা সবাই নিজেদের সুযোগ সুবিধা মতো মঠে যাবেন, মায়ের দর্শন ঠাকুরের দর্শন করবেন। আর দুর্গাপুজোর পরে উদ্যানবাটিতে আসবেন, এখানেও ঠাকুরমা পূজনীয় মহারাজের দর্শন প্রণাম আদি করে যাবেন, প্রসাদ পেয়ে যাবেন।
ঠিক আছে, সকলে আসবেন। নমস্কার। জয় শ্রীরামকৃষ্ণ পরমষ্টু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। জয় ঠাকুর, জয় মা।